বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার ভিডিও বার্তায় তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশ, আওয়ামী লীগ কর্মী ও সাধারণ নাগরিকদের উপরে সংঘটিত হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত হচ্ছে না, বরং অন্তর্বর্তীকালীন সরকার জুলাই উত্থান অধ্যাদেশ ২০২৬ জারি করে এসব হত্যাকারীর জন্য ইমিউনিটি দিয়েছে। জয় অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সময়ে গঠিত বিচার বিভাগীয় কমিটি সব হত্যাকাণ্ড নিরপেক্ষভাবে তদন্ত করেছিল, কিন্তু এখন অন্য পক্ষের অপরাধকে ছাড় দেওয়া হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের আগে এই একপক্ষীয় ব্যবস্থা সত্যিকারের ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করছে। জয় আরও উল্লেখ করেছেন, তার মা কখনো হত্যার নির্দেশ দেননি, কিন্তু বর্তমান সরকার মব জাস্টিস নামে দায় এড়াচ্ছে। এই ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং দেশের রাজনৈতিক ও মানবাধিকারের পরিবেশ তীব্র আলোচনার জন্ম দিয়েছে।